আমার সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটা হচ্ছে জাবালে মালাইকা বা জাবাল আল মালাইকা নামে পরিচিত। এটা হচ্ছে ফেরেশতাদের পাহাড়। আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঐতিহাসিক বদরের যুদ্ধের সময় তার সৈন্য সংখ্যা ছিল ৩১৩ জন। তখন আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে ফেরেশতা নেমে এসেছিল, যার কারণে এই পাহাড়টির নামকরণ করা হয়েছে জাবাল আল মালাইকা বা জাবালে মালাইকা বা ফেরেশতাদের পাহাড়। এটি ছিল আমাদের ইসলামের প্রথম যুদ্ধ। মক্কা থেকে এই জায়গা হচ্ছে ১৩০ বা ৪০ কিলোমিটার দূরে। আর মক্কা মদিনার মাঝখানে পড়ে আসা যাওয়ার সময়। ইসলামের ইতিহাসে বর্ণিত আছে, যখন মুসলিমরা বদরের যুদ্ধে অংশ নেয় তখন তারা সংখ্যায় ছিল খুবই কম, মাত্র ১১৩ জন সাহাবী বিশাল কুরাইশ বাহিনীর মুখোমুখি হয়েছিলেন। সেই কঠিন সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইলে তখন আল্লাহ মুসলিমদের জন্য সাহায্য করার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়। কোরআনে আল্লাহ বলেন, আমি তোমাদের সাহায্যের জন্য একের পর ১০০০ ফেরেশতা পাঠিয়েছিলাম। সূরা আল আনফাল। ইসলামিক বর্ণনায় বলা হয়, সেই ফেরেশতাদের অবতরণের কারণে এই পাহাড়টির নামকরণ করা হয়েছে জাবাল আল মালাইকা বা ফেরেশতাদের পাহাড়। আর এখন আমরা তো ফেরেশতাদের পাহাড়ও বলতে পারি বা জাবাল আল মালাইকাও বলতে পারি। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, যখন মানুষ আল্লাহর উপর পূর্ণ ভরসা করে তখন আল্লাহ অদৃশ্যভাবে সাহায্য পাঠান। ইসলামের ইতিহাসের প্রতিটি স্থান আমাদের ঈমান, ত্যাগ ও আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। এই পাহাড়ের একটি অদ্ভুত বিষয় আমি শেয়ার করছি আপনাদের সাথে। এখানকার বালু হাজার হাজার বছর ধরে আছে, কিন্তু উড়ে যায় না বা সরেও যায় না, আবার কারো জামায়ও লাগে না। মানে আপনি এখানে বসবেন কিন্তু আপনার ড্রেস নষ্ট হবে না, আপনার জামায় লাগবে না। চারপাশে প্রচণ্ড বাতাস বইলেও এই বালু উড়ে যায় না। ইসলামের ইতিহাসে অনেক স্থান রয়েছে, সেগুলো শুধু পাহাড় বা মাটি নয়, বরং অতীতের একটি জীবন্ত স্মৃতি। যখন মানুষজন উমরা করতে আসে এখান থেকে, মক্কা থেকে যখন মদিনা যায় বা মদিনা থেকে মক্কায় যায়, তখন এই সব জায়গাগুলো ভিজিট করে। এখানে আরও অনেক ঐতিহাসিক কিছু জিনিস আছে, তা আমি পরবর্তী ভিডিওতে আবার আপনাদেরকে দেখাবো। আমি এই জায়গার পুরোপুরি ঘটনা জানি না, আমি বই থেকে যতটুকু পড়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে আমি ফার্স্ট টাইম এইখানে ভিজিটে গিয়েছিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে।